হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার এই নতুন ব্লগে সুস্বাগতম। লাস্ট ব্লগে আমি ভেলোর ফোর্ট ও নবাব টিপু সুলতান নিয়ে ব্লগ করেছিলাম এবং বলেছিলাম পরের ব্লগ এই মন্দিরটি নিয়ে করব। তাহলে চলো বন্ধুরা, আমি তোমাদের নিয়ে যাচ্ছি এই সুন্দর মন্দিরটি দর্শন করাতে। মন্দিরটির নাম হলো জলকান্দেশ্বর মন্দির। এই মন্দিরটি ভেলোর ফোর্টের ভেতরেই অবস্থান করছে। মন্দিরটি অতি প্রাচীন। এই মন্দির মূলত ভগবান শিব ঠাকুরকে সমর্পিত করা হয়েছে। এটি মন্দিরের বাইরের রাস্তা এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু ফুল নিয়ে এবং পুজোর বিভিন্ন সামগ্রী নিয়ে বিক্রি করছে এবং তোমরা চাইলেই এদের কাছ থেকে পুজোতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ক্রয় করে মন্দিরে প্রবেশ করে তোমরা পুজো দিতে পারবে। মন্দিরটির উচ্চতা প্রায় 100 ফিটের চেয়েও বেশি হবে। মন্দিরটি অপূর্ব সুন্দর এবং তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটির প্রত্যেকটা ফ্লোরে এইভাবে সুন্দর লাইট দেওয়া রয়েছে। সন্ধ্যার সময় মন্দিরটি অপরূপ সৌন্দর্য করে। মন্দিরটিতে প্রবেশ পথেই গেটের সামনেই দেখতে পাচ্ছ একটি সুন্দর জ্যোতি জ্বলছে এবং এই জ্যোতিতে আশীর্বাদ নিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরে প্রবেশের পূর্বে রাস্তার পাশেই জুতো রাখার জায়গা রয়েছে, সেইখানে আমাদের জুতো রেখে দিতে হবে এবং মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে প্রবেশ করতেই ডান দিকে দেখো মন্দিরে কোন সময়ে কোন পুজো হয় না হয় এইসব জিনিস দেওয়া আছে। এছাড়া বলে রাখি মন্দিরটি ভোর 5:30 থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, পুজো অর্চনা হয়ে থাকে। এছাড়া বিকেল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত পুজো হয়ে থাকে মন্দিরে। কয়েকটা সিঁড়ি বেয়ে প্রথম গেটটি পার করে আমরা মন্দিরটিতে প্রবেশ করলাম। মন্দিরটি বিরাট বড়, খুব সুন্দর মন্দিরটি এবং দেখো অসংখ্য মানুষ এই মন্দিরটি দর্শন করতে আসে। মন্দিরের ডান দিকে একটি জলাশয় রয়েছে, এই যে সেই জলাশয়, এবং এই জলাশয়ের মধ্যে অনেকগুলি মাছ রয়েছে। বিরাট ক্যাম্পাস নিয়ে মন্দিরটি তৈরি এবং পড়ন্ত বিকেলে মন্দিরের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে গেছিল। এছাড়া দেখো আকাশে রামধেনু উঠেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবারে দ্বিতীয় গেটটি পার করে আমরা মেইন মন্দিরে প্রবেশ করলাম। প্রধান মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা ভগবানের দর্শন করে প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। পোলাও বা ফ্রাইড রাইসের যেরকম সেদ্ধ চাল থাকে ওই রকমই, কাঁচা বাদাম আছে, কারি পাতা আছে, ওটা ওটা সবুজ মুগ, ওটা মেবি আর হলো কারি পাতা আর ফোড়ন আছে, হলো কি বলে, এই যে শয়তানি করে গেল, কি শয়তানি করলা? বন্ধুরা, এইবারে তোমাদের আমি এই মন্দিরটির ইতিহাস নিয়ে কিছু তথ্য দিয়ে থাকি। কিংবদন্তি অনুসারে মন্দিরের গর্ভগৃহে
যেখানে এখন ভগবান শিবের লিঙ্গমটি দাঁড়িয়ে আছে, সেখানে স্বয়ম্ভু শিবলিঙ্গমের উপরে একটি দৈত্যাকার পিঁপড়ের পাহাড় ছিল। চিন্না বোম্বি নায়ক নামে বিজয়নগরের একজন সেনাপতি ছিলেন, যিনি এই দুর্গটির দেখাশোনা এবং তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, যেখানে ভগবান শিব তাকে সেখানে একটি মন্দির নির্মাণ করতে বলেছিলেন। স্বপ্নাদেশ অনুযায়ী সেনাপতি সেই শিবলিঙ্গমটি খুঁজে পান এবং 1550 খ্রিস্টাব্দে মন্দিরটি তিনি তৈরি করেন। যেহেতু লিঙ্গমটি জল দ্বারা বেষ্টিত ছিল, তাই এই মন্দিরের নাম হয় জলকান্দেশ্বর মন্দির। মন্দিরে জলকান্দেশ্বর অর্থাৎ ভগবান শিবের সাথে তার সহধর্মিণী শ্রী অখিলান্দেশ্বরী আম্মার মূর্তিও পূজিত হয়, যা মা পার্বতী হিসাবে পরিচিত। সেই সময়ে এই সুন্দর জায়গাটি বিবাহ মণ্ডপ হিসাবে ব্যবহৃত হতো। শ্রীকৃষ্ণ, ভৈরব, সর্বেশ্বর নটরাজ, ভগবান বিষ্ণুর দশাবতার, শ্রী নরসিংহ, গরুড়া, এছাড়া দেবলোকের অপ্সরা ইত্যাদি অনেক সৌন্দর্যে পরিপূর্ণ মূর্তির পিলারগুলি আপনারা দেখতে পাবেন। এই মণ্ডপের যে পিলারগুলি রয়েছে, তার সৌন্দর্যে মোহিত হয়ে এক ব্রিটিশ কমান্ডার স্তম্ভগুলি চুরি করার কথা ভাবেন। চুরি করার জন্য নৌকা আনার ব্যবস্থাও করেন, কিন্তু অদ্ভুতভাবে নৌকাটি ডুবে যায় এবং এতে ভীত হয়ে সেই কমান্ডার চুরির বিচার ত্যাগ করেন। এছাড়া মন্দিরের ভেতরে ভগবান শিবের বাহন নন্দীদেবের একটি মূর্তি রয়েছে। গঙ্গা গৌরী থারোতাম নামক একটি প্রাচীন কূপও আছে, যা থেকে দেবতাদের স্নান তথা অভিষেকের জন্য জল তোলা হয়। মুসলমানদের আক্রমণ ও ভেলোর ফোর্ট দখলের সময় মন্দিরটি বিকৃত হয়ে যায়। অপবিত্রতার আশঙ্কায় প্রধান দেবতাকে নিরাপদে রাখার জন্য সাথুভা চেরির জলকান্দা বিনয়কর মন্দিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মন্দিরটি প্রায় 400 বছর ধরে খালি ছিল এবং সেই সময় মন্দিরে পুজো হতো না। মন্দিরে বিভিন্ন অস্ত্র রাখা হতো। যাই হোক, অনেক বাদ বিবাদের পর 1921 সালে থাঙ্গল আশ্রমের মাইলাম সুন্দরম গুরুজি এই দুর্গের ভিতরে দেবতাকে নিয়ে আসেন এবং মন্দিরের ভিতরে পুনরায় স্থাপন করেন ও পুনঃপ্রতিষ্ঠা করেন। আমার এই ব্লগটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও তোমাদের কেমন লাগলো মন্দিরটি সেই বিষয়েও কমেন্টে আমাকে জানিও। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম।